নমস্কার বন্ধুরা, মিশন লাইফ টাইমে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো মাইক্রোম্যাক্স ইন নোট 1 মোবাইলটির আনবক্সিং। এই মোবাইলের আনবক্সিং দেখাতে আমার খুব ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে মোবাইল নতুন আমি কিনতে পারি না। আমার স্টাফ মিস্টার শুভজিৎ ক্যাশিয়ার একটি নতুন মোবাইল পুজো উপলক্ষে কিনেছে এবং সেই উপলক্ষে আমি এখন দেখাবো এই মোবাইলটির আনবক্সিং। মোবাইলটি এসেছে ফ্লিপকার্ট থেকে এবং এটি আজ সকালেও রিসিভ করেছে এবং আমি আনবক্সিংয়ের ভিডিও করার জন্য এটিকেও এখন আনবক্সিং করিনি, জাস্ট ফ্লিপকার্টের প্যাকেট থেকে বার করি এটি আমার কাছে নিয়ে এসছে এবং এর ওপরের জাস্ট কভারটিও এখন কেটে ফেলেছে। এখন আমি দেখে নেব এই বক্সটির ওপরের দিকে কি লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি 64 GB এর মধ্যে রয়েছে। এটির মডেল নাম্বার নোট 1, মাইক্রোম্যাক্সের ইন নোট 1 এর মডেল নাম্বার এবং 64 GB ইন্টারনাল মেমোরি আমি এখানে পাচ্ছি। সাইডের দিকে সেরকম কিছু নেই। এই পাশে এর ডিটেলস, দাম এবং কিছু যেগুলি থাকে বারকোডগুলি লেখা রয়েছে। সেই বারকোডের মধ্যেও বিশেষ কিছু নেই। এই পাশটি ফাঁকা এবং এই পাশের দিকে দেখুন এখানে রয়েছে কোথা থেকে মোবাইলটি তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে এটি কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ইন্ডিয়াতেই ফোনটি তৈরি হয়েছে, দিল্লিতে এই ফোনটি তৈরি হয়েছে। সেই জন্য আপনি যদি মাইক্রোম্যাক্সের ফোন ব্যবহার করেন তাহলে এটি ইন্ডিয়ান প্রোডাক্টটি আপনি পাবেন। এখানে আরও ডিটেলস, মডেল নাম্বার E7746 এই সমস্তগুলি অপশান এখানে দেওয়া রয়েছে। এটির কালার হোয়াইট এবং 3.86 ভোল্টেজ, এর ওয়াটেজ 19.25, এই সমস্ত স্পেসিফিকেশান, টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলি এখানে রয়েছে এবং এর ওয়েবসাইটটিও বাঁদিকে রয়েছে micromaxinfo.com এবং এটি মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। আপনি এই মাইক্রোম্যাক্সের ফোনটি ব্যবহার করলে আরামসে ইন্ডিয়ান ফোনই আপনি ব্যবহার করছেন। আমি এখন চলে আসছি এই ফোনটির পিছনের দিকে। এখানে দেখুন দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেলিও G85 গেমিং প্রসেসর, মতলব এর থেকে আমি যে কোনো ধরনের গেম আমি খেলতে পারবো। এখানে একবার নিয়ে আসো। এখানে দেখা যাচ্ছে এটির ব্যাক ক্যামেরাটি হচ্ছে 4টি ক্যামেরা, যেটাকে কোয়াড ক্যামেরা বলা হয় এবং এটির মেন ক্যামেরাটা 48 মেগাপিক্সেল, তারপর 5+2+2 মেগাপিক্সেলের আমি ব্যাক ক্যামেরা পাচ্ছি 48 মেগাপিক্সেল। তার মানে খুব সুন্দর ছবি এখান থেকে আমি ক্যাপচার করতে পারবো। ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে এখানে দেওয়া নেই, কিন্তু এর মধ্যে ফ্রন্ট ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল, সুতরাং ফ্রন্ট ক্যামেরাও যথেষ্ট ভালো। এখানে ডিসপ্লের সাইজটি রয়েছে 16.9 সেন্টিমিটার, দ্যাট মিনস 6.67 ইঞ্চি এবং এটি পাঞ্চ হোল ডিসপ্লে, ফুল HD ডিসপ্লে এর মধ্যে পাওয়া যাচ্ছে এবং আদার্স অন্যান্য স্পেসিফিকেশনগুলিও রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখানে আমি পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, যার মানে আমি 18 ওয়াট ফাস্ট চার্জারও আমি এখানে পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড সিস্টেম, যেটা তো সব মোবাইলেই থাকে, সেগুলি ডিটেলস পাচ্ছি। এখন আমি এটিকে আনবক্সিং করব, দেখা যাক এর মধ্যে আর কি রয়েছে না রয়েছে তার ডিটেলস। এখানে সিলটি আমি এখন কেটে নিলাম। সিলটি কাটার পরে এখানটিকে আমি জাস্ট ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে ইউজার গাইডলাইন্স একটি পেয়ে যাচ্ছেন। এখানে ডিটেলস জিনিসগুলি দেওয়া রয়েছে, এখানে কোথায় কি রয়েছে তার ডিটেলসগুলি এখানে রয়েছে। এগুলি আপনি ইচ্ছা করলে একবার দেখে নিতে পারেন। মোবাইল ব্যবহার করার সঙ্গে সঙ্গে এগুলি আমরা সব কিছু একবারই পেয়ে যাব এবং ছোট গাইডলাইন্সগুলি এখানে দেওয়া রয়েছে। এরপর আসছি মেন জায়গাটিতে। এখানে দেখুন মোবাইলটি খুব সুন্দর একটি পলিথিন প্যাক দিয়ে প্যাক করা রয়েছে খুব সুন্দরভাবে। এই পলিথিন প্যাকটাকে আমি না খুললেও এটা থেকে বের করে নিতে পারবো এবং আমার সেই সুন্দর মোবাইলটি এখন বেরিয়ে এসছে। দেখুন স্ক্রিন টাচটি যথেষ্টই ভালো এবং এখানের দিকের এটি হোয়াইট কালারের রয়েছে। ক্যামেরার সেটিংসগুলি যথেষ্ট ভালো, কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে ক্যামেরাটি কিন্তু একটু হাইটে রয়েছে, সুতরাং এটিকে যদি আপনি এখানে যে কোনো জায়গায় নামান তাহলে কিন্তু ক্যামেরাতে ক্র্যাচ হবার একটি চান্সেস এখানে রয়েছে। এখানে ফিঙ্গার টাচটি রয়েছে, সুতরাং আমাকে এটি খুব সাবধানে ব্যবহার করতে হবে, কেন কি ক্যামেরার যে অপশানগুলি দেওয়া রয়েছে এটি কিন্তু সামান্য একটু হাইট আছে, দেখে নিন এখানে একটু কিন্তু হাইট, সুতরাং যে কোনো জায়গায় আমি যদি এটিকে এইভাবে রাখি ক্যামেরাটিতে কিন্তু আগে টাচ হবে, সেজন্য এটিকে একটু সাবধানে রাখতে হবে। এরপরে কি রয়েছে আমি একটু দেখে নেব। এরপর এখানে আরও কিছু প্রোটেকশন প্লেটস এইসব বিভিন্ন ধরনের রয়েছে জিনিসপত্রগুলি। এরপর আমি এটিকে তুললাম এবং এটিকে দেখা যাচ্ছে একটি খুব সুন্দর কভার কেস এর মধ্যে রয়েছে। তো দেখা যাচ্ছে এই কেসটি এখন খুব সুন্দর সাদা হোয়াইট কালারের রয়েছে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু কেসটি একটু লালচে টাইপের হয়ে যায়।
যেমন কি যে মোবাইলটাতে আমার এখন অলরেডি রেকর্ড চলছে, এই মোবাইলের যে সুন্দর আমি একটা ক্যাপচার কোড পেয়েছিলাম, কিন্তু সেটি এখন একটু লালচে হয়ে গেছে। এরপর যেটি সমস্যার কথা একটু আগে বললাম, এই জায়গাটিতে যেটা টাচ হবে সেটা যদি আমি এখানে এটিকে পড়িনি, তাহলে কিন্তু এই জায়গার ক্যামেরাগুলিকে আর টাচ খুব একটি করবে না। যাই হোক, সেটি আমি পরবর্তী ক্ষেত্রে দেখছি কিভাবে সেট করা যায়। পরে আর কি রয়েছে, একটি সুন্দর চার্জিং জ্যাক এখানে পাচ্ছি। জ্যাকটি এখন আর খুব একটা লম্বা দিচ্ছে না, করিবন 2.5 ফুট লম্বা জ্যাক এখানে পাওয়া যাচ্ছে, এবং ফাস্ট চার্জার আমি পাচ্ছি। দেখা যাচ্ছে চার্জারটি খুব সুন্দর দেখতে, এবং এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আমি পেয়ে যাচ্ছি, যেটি দিয়ে চার্জ করতে আমার এই মোবাইলটিকে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা টাইম লাগবে। এছাড়াও এখানে আর কি রয়েছে না রয়েছে তার ডিটেলসটি একবার দেখে নেব। কই হেডফোন জ্যাক দেয়নি? না দেয় না, হেডফোন জ্যাক দেয়নি, কিন্তু আমি স্পেসিফিকেশনে দেখলাম হেডফোন জ্যাক রয়েছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন হেডফোন বা জ্যাক এই ধরনের কোনো কিছুই অপশন আমরা খুঁজে পেলাম না। তার মানে হেডফোন কিনতে গেলে আমাদেরকে সেটি নতুন করে কিনতে হবে। এখন চলুন আমি দেখে নেব মোবাইলটিকে আমি এখন অন করব। মোবাইলটিকে অন করার জন্য প্রথমেই এই জায়গাটিতে প্রেস সুইচ অন করতে হয়। এখন মোবাইলটিকে অন করার আগে মোবাইলটিকে অন করার আগে আরও কয়েকটি অপশন আমি দেখে নিচ্ছি। এই যে সুইচটি দেখা যাচ্ছে, যেটি আমি এখান থেকে দেখে নিতে পারবো, সিম কার্ড স্লটটি রয়েছে ঠিক এই জায়গায়। মানে ফোনটিকে আপনি যদি এইভাবে ধরেন, ফোনটির লেফট সাইডে ওপরের দিকে সিম কার্ড স্লট রয়েছে, যেটা এখানে একটি ফুটো রয়েছে। এই যে এইখানে প্রেস করলে সিম কার্ডের স্লটটি বেরিয়ে আসবে এবং সিম কার্ডটি আমি প্লেস করতে পারবো। তারপর এখানে একদম সাইডে হেডফোন জ্যাক, তারপর এটা রয়েছে ইউএসবি জ্যাক, টাইপ সি, এবং এখানে মাইক্রোফোন জ্যাক রয়েছে খুব ছোট্ট করে এখানে, এবং তারপরে এখানে স্পিকারের জ্যাকগুলি রয়েছে। স্পিকারের জ্যাক অনেক সময় এখানে থাকে, সেটি কিন্তু খুব অসুবিধায়, কেন কি আমরা যদি ফোনটাকে এইভাবে স্লাইডিং করে রাখি সাউন্ড শুনতে অসুবিধা হয়। সেই জন্যে ফোন কেনার সময় সবসময় দেখে নিতে হবে লাউড স্পিকারটি যেন পিছনের দিকে বা পাশের দিকে থাকে। নিচের দিকে লাউড স্পিকার কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এরপর সাইডের দিকে যাচ্ছি, এটি হচ্ছে পাওয়ার অন অফ বটনের সুইচ, এবং তার পাশে অ্যাজ ইউজুয়াল ভলিউমের অন অফ সুইচ। এরপর এটিকে আমি এখন অন করব। জাস্ট পাওয়ার অন সুইচটিকে কিছুক্ষণ প্রেস করে রাখার সঙ্গে সঙ্গে দেখুন এটি অন হতে শুরু হয়ে গেছে, এবং এখানে এখন আই-ইন, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড এই সমস্ত অপশানগুলি দেখাচ্ছে। খুব সুন্দর একটি লোগো এখানে চলে আসছে এবং এটি অন হয়ে যাচ্ছে। দেখুন এটি এখন অন হয়ে গেল। এখানে ডেট, টাইমস এইগুলি অটোমেটিক্যালি সব কিছু নিয়ে নিচ্ছে, কিন্তু সবথেকে প্রবলেমেটিক বিষয় হচ্ছে এই ফোনটি যদি আপনি ফ্লিপকার্ট থেকে কেনেন, এর সঙ্গে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ইনবিল্ট থাকে না। সেগুলিকে সব আপনাকে গুগল ক্রোম থেকে, গুগল প্লে স্টোরস থেকে নামিয়ে নিতে হয়। এর মধ্যে স্রেফ গুগলের কিছু অ্যাপ্লিকেশান এর মধ্যে ইনস্টল থাকে, বাকি সমস্ত অ্যাপ্লিকেশানগুলিকে গুগল প্লে স্টোরস থেকে নামিয়ে নিতে হয়, এবং তারপর আপনার এই ফোনটিকে ব্যবহার করতে হয়। এই ফোনটির আরেকটি বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি। ডান দিকের যে এই সুইচটি পাচ্ছেন, এটিকে গুগল অ্যাসিস্ট্যান্স বাটন বলছে। এখানে আমি প্রেস করলে গুগল অ্যাসিস্ট্যান্সটি খুলে যাবে, এবং এখানে খোলার পরে আমি যা কিছু বলবো সেটি গুগল অ্যাসিস্ট্যান্স অটোমেটিক্যালি নিয়ে নেবে। গুগল অ্যাসিস্ট্যান্সের যে বাটনটি, এটি খুব ভালো সুন্দর একটি অপশান। এই যে এই মোবাইলটি দেখলেন, এটির দামটা তখন আমার স্পেসিফিকেশনের সময় বলা হয়নি। এটি ফ্লিপকার্ট থেকে কিনলে আপনি 9,449 টাকায় পাবেন, এবং এটিকে একটি রিপ্লেসমেন্টের সাহায্যে কিনেছে, সেখান থেকে 3,500 টাকা এক্সট্রা বেনিফিটও পেয়েছে, এবং এটি পেয়ে গেছে মাত্র 6,349 টাকায়। সুতরাং বুঝতেই পারছেন এই ভ্যারিয়েন্টের সঙ্গে কিন্তু রিপ্লেসমেন্ট, আপনার পুরনো ফোনের রিপ্লেসমেন্টটিও করে নিতে পারবেন, এবং আরামসে আপনি ফোনটিকে খুব অল্প দামে পেয়ে যেতে পারবেন। এই ফোনটির স্পেসিফিকেশন এই পর্যন্তই দেখালাম। আরও ডিটেল স্পেসিফিকেশন প্রয়োজন হলে আমাকে কাইন্ডলি কমেন্ট করুন, তাহলে আমি এই ফোন সংক্রান্ত আরও বিশেষ স্পেসিফিকেশন এবং ডিটেলস, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্ত। টাটা, গুড বাই। পূজা উপভোগ করুন, আনন্দে থাকুন এবং সবসময় সাবধানে থাকুন। গুড বাই।